রাস পূর্ণিমার দিনে অনেকের বাড়িতেই গোপাল পুজো বা সত্যনারায়ণের পুজো হয়ে থাকে। আমার পরিবারে কিভাবে রাস পূর্ণিমার দিন গোপাল পুজো করা হয় তার নিয়মাবলী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো বিশেষ তিথিতেই গোপাল পুজো হলে সেদিন পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করানো হয়, চলছে তারই প্রস্তুতি। ধীরে ধীরে দুধ, দই, ঘি, মধু, শর্করা, সুগন্ধি মিশিয়ে একটি মিশ্রণ প্রস্তুত করা হয়। তা দিয়েই গোপালকে প্রথমে স্নান করিয়ে নেওয়া হয়। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই রাস উৎসব পালন করা হয়, তাই রাস উৎসবকে অনেকে কিন্তু কার্তিক পূর্ণিমা উৎসবও বলে থাকেন। এই উৎসব আসলে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের উৎসব। ভক্ত এবং ভগবানের পরস্পরের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা এবং অগাধ ভালোবাসা রয়েছে, তাই এই দিনে উদযাপন করা হয়। পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পর আমরা শুদ্ধ জল দিয়ে গোপালকে আরও একবার স্নান করিয়ে নিচ্ছি। এবারে গোপালের শৃঙ্গারের পালা। রাস পূর্ণিমার দিন কিন্তু অনেকেই গোপালকে নতুন জামা পরান। এই রাস পূর্ণিমা নিয়ে রয়েছে নানা ধরনের মত। কেউ কেউ মনে করে থাকেন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তার গোপিনীদের সঙ্গে রাস নৃত্য করেছিলেন। আবার অনেকেই মনে করেন শ্রী চৈতন্যদেব এই দিনে বৃন্দাবনে প্রথম পদার্পণ করেছিলেন। এই রাস উৎসব শুধু বাংলায় নয়, বাংলার পাশাপাশি বিহার, ওড়িশা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, এই সমস্ত জায়গায় বিশেষ আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। তবে রাস উৎসব কোথাও কোথাও বৈষ্ণব মতেও পালন করা হয়, আবার কোথাও শাক্ত মতেও পালন করা হয়। এই সময় বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়, মাটির মূর্তি, এবং তাদেরও পুজো এই একই দিনে করা হয়। বলা হয় রাস পূর্ণিমার দিনে যে কোনো দেবদেবীর পুজোই নাকি করা যায়। এই রাস পূর্ণিমার দিনে ঠাকুরকে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে ঠাকুরকে দুধের তৈরি যে কোনো ভোগ আপনারা নিবেদন করতে পারেন। আমাদের বাড়িতে এই দিনে ঠাকুরকে সিন্নি নিবেদন করা হয়। আসলে এই দিনে তো সত্যনারায়ণ পুজো হয়ে থাকে, তাই গোপালকেই আমরা নারায়ণ স্বরূপ পুজো করি। এছাড়া আমি দিয়েছি 3টে গোটা ফল। আপনারা এই জায়গায় 5টা বা 7টা বেজোড় সংখ্যায় নিবেদন করতে পারেন। গোপাল পুজো দুটো জিনিস ছাড়া একেবারেই অসম্পূর্ণ। 1 চন্দন আর 2 তুলসী পাতা। চন্দন দিয়ে ঠাকুরের তিলক করানো আগেই হয়েছে, তা আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে। এখন আমি ভোগের ওপরে তুলসী পাতা নিবেদন করে দিয়েছি। ঠাকুরের চরণেও আপনারা একটি করে তুলসী পাতা নিবেদন করতে পারেন। এরপর চলছে ভোগারতি। ভোগারতির নিয়ম অবশ্য ঠাকুরের রোজকার রুটিনের ভিডিওতে আমি একবার দেখিয়েছি। প্রথমে বেজোড় সংখ্যায় ধূপকাঠি নিয়ে আমি আরতি করে নিয়েছি। তারপর ঘিয়ের প্রদীপ এবং একে একে সর্ষের তেলের প্রদীপ দিয়ে আরতি সম্পূর্ণ করেছি। বিশেষ দিনগুলোতে আমি একটু কর্পূর সহযোগে ধূপ জ্বালাই আর তা দিয়ে ভগবানের একটু আরতি করে নিই। এর মাধ্যমেই আমার পুজো শেষ হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব।